নমস্কার, সবিনবেক নিউজের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন গত 3 দিন ধরে 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ আরজি করের তরুণী চিকিৎসক নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতভর অবস্থান বিক্ষোভ চালিয়েছে ডিওয়াইএফআই, এসএফআই এবং এডুয়া। এবং আজকে 3 দিন পর এখানে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মশাল মিছিল, যেখানে উপস্থিত হয়েছেন বহু নেতা কর্মীরা। সেই মশাল মিছিল এসবি টাউন মোড় থেকে এগিয়ে চলেছে ঘোলা থানার দিকে। একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। নাটক ছেড়ে বিচার কর, আরজি করের মাথা ধর। ডিওয়াইএফআই, এসএফআই এবং এডুয়া উত্তর 24 পরগনা জেলার পক্ষ থেকে 3 দিন রাতভর অবস্থানের পর আজকে সেই অবস্থান মঞ্চ থেকে তারা এই মশাল মিছিলে যাত্রা করছে। যে মিছিল পৌঁছবে ঘোলা থানা পর্যন্ত। যে মিছিল থেকে আরজি করের বলা বাহুল্য সোদপুরের নির্যাতিতা নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্য থেকে প্রতিবাদের ঝড় তুলতে যে স্লোগানটা এখন তৈরি করেছে সেটা হচ্ছে ফাইট ফর আরজি কর। শুধুমাত্র বিচার নয়, গত 9ই আগস্ট ঘটে যাওয়া সেই ঘটনার পর আজ বহুদিন কেটে গিয়েছে, এখনো সিবিআইয়ের হাতে তদন্তভার রয়েছে। সুপ্রিম কোর্ট শতপ্রয়োগী মামলা করেছে। তারপরেও এখনো পর্যন্ত রাজ্য পুলিশের হাতে সঞ্জয় রায় ছাড়া এখনো পর্যন্ত আর কেউ গ্রেপ্তার হয়নি। গতকাল আমরা দেখেছি নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড, আজ বাংলা বন্ধের ডাক দিয়েছিল। এরপরেই গত 3 দিন ধরে অবস্থান বিক্ষোভের পর আজ ডিওয়াইএফআই এর পক্ষ থেকে প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতিতে নারী পুরুষ নির্বিশেষে তারা জাস্টিস ফর আরজি কর এবং ফাইট ফর আরজি কর এই স্লোগান তুলে এবং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিশাল মিছিল নিয়ে এগিয়ে চলেছে ঘোলা থানার দিকে। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সবিনবেক নিউজের পর্দায়। তিলোত্তমা, অভয়া, যাই নামে ডাকা হোক না কেন, আরজি করের নির্যাতিতা সোদপুরের বাসিন্দা এবং সে কারণেই তিলোত্তমা চত্বর নাম দিয়ে 26 থেকে আজ 28 তারিখ পর্যন্ত রাতভর অবস্থানের ডাক দিয়েছিল এসএফআই, ডিওয়াইএফআই এবং এডুয়া। এবং তারা যেহেতু সোদপুরের নির্যাতিতা, তার পাড়াতেই কিন্তু রাতভর অবস্থান বিক্ষোভ করে আন্দোলন আরো তীব্রতর করার ডাক দিয়েছে। এবং সেই মঞ্চ থেকে আজকে ডিওয়াইএফআই, এসএফআই এবং এডুয়ার নেতা নেত্রীরা প্রত্যেকেই সেই মঞ্চ থেকে এই আন্দোলন আরো বৃহত্তর আন্দোলনে পরিণত করার ডাক দিয়েছে। শুধুমাত্র জাস্টিস ফর আরজি কর নয়, তারা এখন থেকে তাদের স্লোগান হবে ফাইট ফর আরজি কর। শুধু এখনো পর্যন্ত আপনারা জানেন যে একজন ছাড়া গ্রেপ্তার হয়নি কেউই। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মশাল হাতে নিয়ে নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সী কর্মী সমর্থকেরা ধীরে ধীরে এগিয়ে চলেছেন এসবি টাউন মোড় থেকে ঘোলা থানা পর্যন্ত। ছাত্র যুবদের হাতে আজ মশাল উঠেছে। প্রতিবাদের আন্দোলন আরো জোরদার হচ্ছে এবং আরো তীব্রতর হবে যতক্ষণ না পর্যন্ত আরজি কর মেডিকেল কলেজের কর্তব্যরত তরুণী চিকিৎসক বিচার পায়, যতক্ষণ না আসল দোষীদের খুঁজে বের করা হয় ততক্ষণ এই আন্দোলন আরো তীব্রতর হবে বলে ডাক দিয়েছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ আরো বহু বিশিষ্ট নেতৃবর্গ। আপনারা দেখতে পেলেন যে এই মুহূর্তে আমরা দেখেছি যে গত 14ই আগস্ট মধ্যরাত থেকে মহিলাদের রাত দখল থেকে শুরু করে যে আন্দোলনে আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গের মাটিতে, তা কিন্তু আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এবং
রং ভুলে বহু সাধারণ মানুষ পথে নেমেছে। চিকিৎসকেরা, আইনজীবীরা, বিভিন্ন একেবারে স্কুল স্তর থেকে শুরু করে কলেজ স্তর এবং বিভিন্ন পেশায় নিযুক্ত কর্মীরা, পড়ুয়ারা, তারা প্রত্যেকে এই আন্দোলন আরো তীব্রতর করার ডাক দিচ্ছে যতক্ষণ না পর্যন্ত আসল দোষীদের খুঁজে বের করা হয় এবং তাদের সঠিক বিচার পায়। কিন্তু ঘটনাচক্রে দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও, 15 দিনের বেশি সময় কেটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া কেউ গ্রেপ্তার হয়নি। পাশাপাশি প্রমাণ লোপাটের কিন্তু তথ্য বারে বারে উঠে আসছে। সিবিআই এখনো তদন্ত চালাচ্ছে। আর আজকে ডিওয়াইএফআই এবং এসএফআই এর পক্ষ থেকে যে মহা মিছিল অনুষ্ঠিত হচ্ছে, এখান থেকে কিন্তু আন্দোলনকে আরো তীব্রতর করবার ডাক দিয়েছেন ছাত্র যুব নেতারা, বাম ছাত্র যুব নেতারা। তারা কিন্তু সমস্ত আন্দোলনকে, সকলের আন্দোলনকে এবং সৎপুরের নির্যাতিতার বাবা মায়ের পাশে থাকার বার্তা দিয়ে এই আন্দোলন জারি রেখেছেন এবং এই মুহূর্তে মিছিল এগিয়ে চলছে ভোলা থানার দিকে। আরজিকর কাণ্ডের মধ্যেই দুর্গাপুর এবং আরো অসংখ্য কাণ্ড ঘটছে। আরজিকর কাণ্ডে পথে নেমেছেন প্রথম দিন থেকে হাসপাতাল থেকে। আপনারা এই গাড়ি আটকেছিলেন, আজকে এত বড় আন্দোলন, কি বলবেন? আরো কত বৃহত্তর হবে? রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের শাসক, তারা দায়িত্ব জ্ঞান বোধের পরিচয় দেননি। তাদের দায়িত্ব জ্ঞানহীন, অমানবিক এবং অস্থিরতা তৈরি করার যে মন্তব্য তিনি আজ করেছেন, তার ফলশ্রুতিতেই দুর্গাপুরে শান্তিপূর্ণ মিছিলে এবারে তৃণমূলীরা আক্রমণ করল। এর আগে দিনহাটায় করেছে আর আজকে দুর্গাপুরে করেছে। তৃণমূলকে দিয়ে গুন্ডাগিরি করিয়ে যদি রাজ্যের শাসক পুলিশ মন্ত্রী উনি ভাবছেন যে প্রতিবাদীদেরকে চুপ করিয়ে দেবেন, উনি ভুল ভাবছেন। এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। বিচারের বাণী নিবৃতে কাঁধে এই পশ্চিমবঙ্গের একটা ধারাবাহিকতা রয়েছে। এখানে কত দূরে এগোবে? ধারাবাহিকতা ভাঙার জন্যই পশ্চিমবঙ্গের মা বোনেরা রাস্তায় আছে। অসংখ্য ধন্যবাদ। দিদি, বলছি যে আপনি নির্যাতিত 3 দিন ধরে রাতভর আপনারা অবস্থান করলেন, একেবারে মানে নিশ্চিদ্র ভাবে, কোন রকম নিরাপত্তা ছাড়া। পাশাপাশি আপনি আজকে নির্যাতিতার বাবা মার সাথে কথা বলেছেন, পথে থাকবেন, আপনারাও আশ্বাস দিয়েছেন, কি বলবেন? আমরা বলতে চাই যে যেভাবে এই মেয়েটি নৃশংসভাবে অত্যাচারের পরে, ধর্ষণের পরে খুন হয়েছে, তার জন্য আজকে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি আজকে পর্যন্ত যে 20 দিন হতে চলেছে, কোনো রকম বিচারের কোনো রকম প্রগ্রেস আমরা দেখতে পাচ্ছি না। আমরা বলেছি যে আমরা 3 দিন দেখালাম প্রতীকী রূপে এবং আগামী দিনে এই আন্দোলন আরো 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 চরমতর করবো আমরা, যতদিন না পর্যন্ত নির্যাতিতার বাবা মারা সঠিক বিচার পাবে এবং আর আগামী দিনে যাতে আর কোনো এইরকম তিলোত্তমা না ঘটে, তার জন্য আমরা বিচার চাওয়ার জন্য রাস্তায় আরো চরম ভাবে না আন্দোলন আমরা আরো দীর্ঘতর করি। রুনু ব্যানার্জি। আকাশে বলছি যে পানিহাটির মাটিতে দাঁড়িয়ে পানিহাটির নির্যাতিতা, বলা ভালো সোদপুরের নির্যাতিতা সেই চত্বরেই, তার যেখানে বাড়ি সেই চত্বরেই 3 দিন ধরে রাতভর অবস্থান। তারপর ভোলা থানার দিকে এই মহা মিছিল ডাক দিলেন, আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। কতটা আরো স্ট্রং হবে, কি বার্তা, কিভাবে এগোবেন? দেখুন, পানিহাটিতে মেয়েটির বাড়ি, কিন্তু এখন গোটা বিশ্বের তিলোত্তম, কিন্তু আমরা ওর বাড়ির এলাকা সেখানেই 3 দিন ধরে এসএফআই ডিএফআই দেওয়ার পক্ষ থেকে রাতভর অবস্থান করলাম এবং আমরা অবাক হলাম। এর আগেও আমরা রাতভর অবস্থান করেছি কখনো কখনো, কিন্তু এত মানুষ সারা রাত জড়িয়ে থাকলেন এবং এই এলাকার মানুষও যেভাবে সাহায্য করলেন, আমরা খুবই অবাকই হলাম, অভিভূত হলাম। এখন কথাটা হচ্ছে, দেখুন, লড়াইটা যেদিন প্রথম দিন থেকে আজ অবধি আমাদের কাছে পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার, আমরা বিচারের দাবিতে লড়াই করছি। সেই বিচার যতদিন না পর্যন্ত হচ্ছে আমরা লড়বো। এটা পৃথিবীর কেউ বিশ্বাস করে না যে এই ঘটনা একজন ঘটিয়েছে বা একজনের পক্ষে সম্ভব। সুতরাং যতক্ষণ না পর্যন্ত বাকি দোষীরা গ্রেপ্তার না হচ্ছে, ততক্ষণ আমাদের এই লড়াই লড়তে হবে। সেটা কখন, কোন তীব্রতায়, কিভাবে না কিভাবে, সেটা আপনারা জানতে পারবেন, আমরাও জানাবো।
কিন্তু সেটা দিদিভাই হোক কিংবা সিবিআই হোক, বিচার না দিয়ে কেউ পার পাবে না। যতক্ষণ না আসল দোষীদের সামনে আনা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, আপনারা পথে থাকবেন। হ্যাঁ, আমাদের প্রথম দিন থেকেই বলেছি, আমাদের তো বিচারটাই আসল কথা। মুখ্যমন্ত্রী কে হবে, চেয়ার কে ধরবে, সরকার কে করবে, এগুলো পরের কথা। বিচারের জন্য সরকার পরিবর্তন করতে হলে হবে, কিন্তু বিচার না হওয়া অবধি কোনো ছাড়াছাড়ি নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নাটক ছেড়ে বিচার করো, আরজি করের মাথা ধরো, মশাল হাতে, মশাল জ্বালিয়ে এই সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে এগিয়ে যাচ্ছে মিছিল। 3 দিন রাতভর অবস্থানের পর আন্দোলন আরো তীব্রতর হয়েছে এবং 3 দিন পর এই আন্দোলনকে আরো বৃহত্তর আন্দোলনে পরিণত করার ডাক দিয়ে মশাল মিছিল হাতে এই মুহূর্তে সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে এইচবি টাউন মোড় থেকে এগিয়ে চলেছে মিছিল ভোলা থানার দিকে। মিছিল থেকে বারংবার একটাই ডাক দেওয়া হচ্ছে, পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ, জাস্টিস ফর আরজি কর। বলা বাহুল্য, সোদপুরের নির্যাতিতার সঠিক বিচারের দাবিতে নির্যাতিতার বাড়ির এলাকাতেই তিলোত্তমা চত্বর নাম দিয়ে গত 3 দিন ধরে রাতভর অবস্থান হয়েছে। মিছিলের পুরোভাগে উপস্থিত রয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, উপস্থিত রয়েছেন ডিওয়াইএফআই নেতা আকাশ কর, উপস্থিত রয়েছেন সপ্তর্ষি দেব সহ আরো বহু বিশিষ্ট বাম নেতৃত্ব। এবং আপনারা দেখতে পাচ্ছেন মিছিলের এই বিশালতা এবং সব থেকে বলা বাহুল্য, আন্দোলনকারীদের গায়ে আন্দোলনকারীরা উই ওয়ান্ট জাস্টিস টি শার্ট পরে এই আন্দোলনে সামিল হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস টি শার্ট পরে প্রত্যেকে সামিল হয়েছেন। এই মুহূর্তে উপস্থিত হলেন বাম নেতা তন্ময় ভট্টাচার্য, বর্ষিয়ান বাম নেতা তন্ময় ভট্টাচার্য, তিনিও কিন্তু এই মিছিলে পা মেলাচ্ছেন। ছাত্র যুব নেতাদের আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে এবার পা মেলাচ্ছেন বর্ষিয়ান বাম নেতা তন্ময় ভট্টাচার্য। আমরা দেখেছি রাতভর অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমাজে উপস্থিত হয়েছিল, নিখিল বঙ্গ শিক্ষক সমিতির শিক্ষকরাও কিন্তু উপস্থিত হয়েছিল। আজকে আমরা দেখেছি ওই মঞ্চে উপস্থিত ছিলেন সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায় থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ, অর্থাৎ শুধুমাত্র বাম নেতা নেত্রী নয়, কর্মী সমর্থকই নয়, শিক্ষক সমাজ থেকে শুরু করে আরো বহু মানুষ উপস্থিত হয়ে জাস্টিস ফর আরজি কর প্রতিবাদের ঝড় তুলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল এগিয়ে আসছে ঘোলা থানার দিকে এবং আমরা ঘোলা থানার কাছাকাছি পৌঁছে দেখতে পাচ্ছি যথারীতি পুলিশ ব্যারিকেড করেছে। আন্দোলনকারীদের আটকাতে ঘোলা থানার পুলিশের পক্ষ থেকে উপস্থিত আছে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব, এবং ব্যারিকেড করে রেখেছেন আন্দোলনকারীদের আটকাতে। ঘোলা থানায় পৌঁছানোর আগেই এই ব্যারিকেডের কাছে পৌঁছে গিয়েছেন আন্দোলনকারীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। যাবে না, এটা কি থানা নাকি? এটা আপনাদের অধিকার নেই, এই ট্যাক্সের আমাদের ট্যাক্সের পয়সায় রাস্তা তৈরি। আপনারা অপরাধীরা ধরতে পারেন না আর আন্দোলনকে ব্যারিকেড আটকানো। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন ছাত্র যুব নেতৃত্ব। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে ছাত্র যুব নেতৃত্বরা। আপনারা দেখতে পাচ্ছেন কর্মী সমর্থকেরা ভোলা থানার পুলিশ ব্যারিকেড করেছে থানার সামনে, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। এই মুহূর্তে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে সরাসরি নিউজের পর্দায়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে ডিওয়াইএফআই, এসএফআই এবং এডওয়ার্ড, যে কর্মী সমর্থকেরা এবং নেতা নেতৃত্বরা 3 দিন রাতভর অবস্থান করেছেন এইচবি টাউন তিলোত্তমা চত্বর নাম দিয়ে, এবং এই মুহূর্তে ঘোলা থানার উদ্দেশ্যে তারা মিছিল করে পৌঁছে গেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, আন্দোলনকারীরা, পুলিশ বাধা দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়।
আমরা এখানেই দাঁড়াবো। রাস্তা আমাদের, রাস্তা পুলিশের না। ব্যারিকেডের সামনে বসে পড়া নেতা দিচ্ছেন ডিওয়াইএফআই বাইরে তারা বসে পড়া নেতা দিচ্ছেন যে সমস্ত আন্দোলনকারীরা এসেছেন ইতিমধ্যেই বসে পড়েছেন এই ব্যারিকেডের সামনে ভোলা থানার পুলিশ এই ব্যারিকেডের সামনে আন্দোলনকারীরা আপনারা দেখতে পাচ্ছেন ভোলা থানার সামনে পুলিশ ব্যারিকেড করেছে আন্দোলনকারীরা বসে পড়ে তারা আন্দোলন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন মীনাক্ষী মুখার্জি হচ্ছে রাস্তায় এতক্ষণ যারা আন্দোলন করছেন 3 দিন ধরে যারা আন্দোলন করছেন যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তারা এই মুহূর্তে রাস্তায় বসে পড়ে এই মুহূর্তে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখর হয়ে উঠেছেন আন্দোলনকারীদের পরনে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস টি-শার্ট পরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মীনাক্ষী মুখার্জি সহ বাম ছাত্র জীবন নেতৃত্ব বাম ছাত্র জীবন সংগঠনরা রাস্তায় বসে পড়েছেন শত্রুর মধ্যে ভোলা থানার রাস্তায় বসে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি ও দিদি প্লিজ সরুন ব্যারিকেডের উপরে দাঁড়িয়েই আকাশ কর ওখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শত্রুর মধ্যমগ্রাম রোড অবরুদ্ধ করে আন্দোলনকারীরা বসে পড়েছেন রাস্তায় এবং রাস্তায় বসে পড়েই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং জাস্টিস ফর আর্টিকল উই ওয়ান্ট জাস্টিস আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখলাম যে এই প্রশাসনকে নির্যাতিতার বডিকে বিরাউকে সঙ্গে নিয়ে তারা হলো পানিয়াটে শ্মশানে নিয়ে গিয়ে আগে শুনতে পেলে পুলিশ আমাদের নেতৃত্বরা পুলিশের সাথে কথা বলতে জানাচ্ছে পানিহাটিতে 9 তারিখ থেকে ব্যারিকেড দিয়ে আটকাতে চান তাহলে সেই ব্যারিকেড যদি ভাঙে আর যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায়িত্ব এসএফআই ডিওয়াইএফআই এডওয়া নেবে না। আমাদের ডেপুটেশনের কপি তার বয়ান যে কমরেডরা এসেছেন সেই বয়ান আমি কমরেড আকাশ করকে বলবো একটু পড়ে শুনিয়ে দিতে কমরেডদেরকে। আমরা যে ডেপুটেশন দিতে যাচ্ছি আমরা বলেছিলাম শান্তিপূর্ণভাবে যাব, পুলিশ ব্যারিকেড করেছে অকারণে, সেই ব্যারিকেড আমরা ভেঙে ওখানে দাঁড়িয়ে পুলিশকে বুঝিয়ে দিয়েছি যা লোক নিয়ে আমরা এসেছি আরো ভাঙাভাঙি করতে চাইলে থানার গেট অব্দিও যাওয়া যেত, কিন্তু সে পথে আমরা যাইনি। আমরা ডেপুটেশন দিতে যাব, আমাদের নেতারা যাবে। আমি আমাদের তিনটে সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবার কাছে এই ডেপুটেশন কপি করে দিচ্ছি, কিন্তু এটা মাথায় রাখবেন এটা শুধু এসএফআই ডিআইএফআই এডওয়ার নয়, গোটা রাজ্যের প্রতিবাদী মানুষের পক্ষ থেকে তিলোত্তমার বিচার চেয়ে যারা প্রথম দিন থেকে রাস্তায় নেমেছে তাদের সবার পক্ষ থেকে তাদের সবার কণ্ঠস্বর হয়ে এই কথা আমরা নিয়ে যাচ্ছি। প্রতি ভারপ্রাপ্ত আধিকারিক ভোলা থানা পানিহাটি উত্তর 24 পরগনা মহাশয়, আমরা ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আপনার মাধ্যমে প্রশাসনের কাছে কয়েকটি বিষয় তুলে ধরতে চাই।
আরজিকর মেডিকেল কলেজে পানিহাটি ডাক্তার পড়ুয়ার সাথে যে নৃশংসতা ঘটেছে তাতে গোটা পৃথিবী শিহরিত ও একই সাথে প্রতিবাদে উত্তাল। রাজ্য প্রশাসন এবং সিবিআই এখনো অব্দি প্রকৃত সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করতে পারল না। কেন? প্রমাণ লোপাটের যে অভিযোগ রাজ্য পুলিশ সম্পর্কে উঠেছে তা নিয়ে আপনাদের ভূমিকা স্পষ্ট হওয়া প্রয়োজন। বিশেষত যখন এই ঘটনা অভিযুক্ত হিসেবে আপনারা গ্রেপ্তার করেছেন আপনাদেরই বাহিনীর অংশ এক সিভিক ভলেন্টিয়ারকে। কারণ একার পক্ষে এই ভয়ানক পাশবিকতা নামিয়ে আনা সম্ভব না বলেই সকলে মনে করছেন। তাহলে কাকে আড়াল করা হচ্ছে এবং কেন? রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। আরজিকর কাণ্ডের পর তার বেআব্রু দশা পরিষ্কার হয়ে গেল। সেক্ষেত্রে সারা রাজ্যে কি পদক্ষেপ নিয়েছে আপনার প্রশাসন? বরং এই ঘটনায় প্রতিবাদী নানা মানুষকে হেনস্থা করা হচ্ছে, তলব করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। কোন অধিকারে এবং কেন? আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুর হলো কার নির্দেশে তা আজও জানা গেল না। উল্টে আমাদের সংগঠনের নেতৃত্ব সহ অন্যান্য অনেক প্রতিবাদী মানুষকে ডেকে পাঠানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ঘটনার দিন রাতে আপনার থানা সহ গোটা প্রশাসন মৃতদেহ দ্রুত সৎকার করার জন্য যে অমানবিক প্রয়াস চালিয়েছে তাতে পুলিশ সম্পর্কে মানুষের মনে সন্দেহের উদ্রেক হয়েছে। শাসক দলের নেতাদের সাথে নিয়ে পরিবারের সাথে অসভ্য আচরণ করে মৃতদেহকে যথাযথ মর্যাদা না দিয়ে কার নির্দেশে কি আড়াল করতে এবং কেন অতি দ্রুততার সাথে সৎকার করে দেয়া হলো? পরিবারের সাথে সম্পর্কহীন শাসক দলের সাথে যুক্ত ব্যক্তি কেন মৃতদেহ সৎকার করলেন এসব জানতে চাওয়ার অধিকার পানিহাটি সহ গোটা রাজ্যের মানুষের আছে। এই সমস্ত সন্দেহের নিরসন আপনাদেরই করতে হবে। এই সব প্রশ্নের উত্তর আমরা চাই এবং এই উত্তর না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে, আরো তীব্র হবে। কোন রকম দলীয় নির্দেশ না মেনে সংবিধানের প্রতি দায়বদ্ধতা থেকে কর্তব্য পালনের জন্য আপনাদের কাছে আমরা আবেদন করছি। ধন্যবাদ। এসএফআই ডিআইএফআই এডোয়া উত্তর 24 পরগনা জেলা কমিটি। আন্দোলনকারীদের অনুরোধে ব্যারিকেড সরিয়ে দিচ্ছে পুলিশ, কারণ আন্দোলনকারীদের কয়েকজনের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দিতে ভোলা থানায় উপস্থিত হবেন এবং তারা কথা দিয়েছেন যে ব্যারিকেড ভাঙা হবে না। পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন আন্দোলনকারীরা ব্যারিকেড খুলে দেওয়ার জন্য। দেখি এবং বসে যান নিচু বসে যান। কমরেড মিনাকে সবাইকে বসতে বলছে। সেখানেই বসো, এখানে বসো তো, বসো বসো, যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। আমাদের একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল, আমাদের তাই আমাদের লিডারশিপ হবে। আচ্ছা সবাই বসে যান, ব্যারিকেডটা ওরা খুলে দেবে, বসে যান। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড খোলার অনুরোধ করা হয়েছে আন্দোলনকারীদের তরফে। কোন রকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে না, আন্দোলনকারীরা এমনটাই কথা দিয়েছেন। ব্যারিকেড খুলে দেওয়ার অনুরোধ করা হয়েছে গোলা থানার পুলিশ বাহিনীকে এবং তারা জানিয়েছেন যে ডেপুটেশন জমা দিতে তাদের প্রতিনিধি দল যাবেন। তারা শান্তিপূর্ণ অবস্থান করছেন এবং অবস্থান করবেনও। প্রতিনিধি দলদের গোলা থানার আইসির কাছে ডেপুটেশন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন, সে কারণেই খুলে দেওয়া হচ্ছে ব্যারিকেড। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। 3 দিন ধরে রাতভর অবস্থানের পর এই মুহূর্তে
সোদপুর এসবি টাউন মোড় থেকে ভোলা থানা অবধি মশাল মিছিল করে এসেছেন এসএফআই ডিওয়াইএফআই এবং এডওয়ার নেতৃত্ব এবং প্রচুর কর্মী সমর্থক। আপনারা দেখেছেন সে মিছিল। এখানে ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করেছিল পুলিশ। সামান্য সময়ের জন্য পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হওয়ার পর শান্তিপূর্ণ অবস্থান অর্থাৎ রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন বা বিচার চায় দাবিতে আন্দোলন করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। ওনাদের অনেক দায়িত্ব আছে, সেগুলো পালন করতে পারেন না। জিজ্ঞেস করো পিছন থেকে কেউ চেন করা আছে, কেউ আসবে একটু ধৈর্য ধরুন, ওনারা বলছে তো এই যে আছে দেখে কমরেড দেখে কেউ যাবে না ওদিকে সরালেই তো পুলিশ করে ভয় পেয়েছো। আটজন যাবে ডেপুটেশন জমা দিতে যাবেন। কিছুক্ষণ আগে যে ডেপুটেশন করে শোনালেন যুবনেতা আকাশ কর, আপনারা দেখতে পাচ্ছেন ডেপুটেশন জমা দিতে যাচ্ছেন তারা। দেখি দাদা একটু শুনুন জিজ্ঞেস ডিওয়াইএফআই, এসএফআই এবং এডওয়ার পক্ষ থেকে 8 জনের প্রতিনিধি দল ভোলা থানার আইসির কাছে গিয়ে তাদের ডেপুটেশন জমা দেবেন এমনটা স্থির হয়েছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ খুলে দিয়েছে ব্যারিকেড। আপনারা দেখতে পাচ্ছেন ভোলা থানায় প্রতিনিধি আন্দোলনকারীদের প্রতিনিধি দলেরা ঢুকলো। ডেপুটেশন জমা দিচ্ছেন আকাশ কর।
আপনারা দেখতেন তিলোত্তমা চত্বর নাম দিয়ে আর.জি. কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তার তিনি যে এলাকায় থাকেন সোদপুরের সেই এলাকাতেই গত 3 দিন ধরে 26 তারিখ থেকে 3 দিন ধরে অবস্থান বিক্ষোভের পর এক্সিবিট গ্রাউন্ড মোড় থেকে আজকে মশাল মিছিল করে ডিওয়াইএফআই, এসএফআই এবং এডুয়ার নেতৃত্বে প্রচুর কর্মী সমর্থক মীনাক্ষী মুখার্জির উপস্থিতিতে এবং দেখলেন ঘোলা থানার সামনে এসে তারা ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছিল, কিন্তু পুলিশ ব্যারিকেড করে সেই মিছিলের পথ আটকায়। কিছুক্ষণ ধস্তাধস্তি হওয়ার পর আন্দোলনকারীদের তরফে পুলিশকে অনুরোধ করা হয় যে তাদের 8 জনের প্রতিনিধি দল ঘোলা থানার আইসির কাছে ডেপুটেশন জমা দেবেন। অবশেষে যদিও ব্যারিকেড খুলে দেয় এবং আকাশ কর এবং আরো 2 প্রতিনিধি তারা কিন্তু ঘোলা থানার আইসির কাছে তাদের ডেপুটেশন জমা দেয়। যদিও এখনো কিন্তু সোদপুর মধ্যমগ্রাম রোডের রাস্তা দখল করে এখনো কিন্তু আন্দোলন চলছে, দীর্ঘক্ষণ ধরে এই আন্দোলন চলছে। ব্যারিকেড করার পর বসে পড়ে অবস্থান বিক্ষোভ দেখিয়েছে, কারণ আন্দোলনকারীরা অনড় যতক্ষণ না পর্যন্ত আর.জি. কর কাণ্ডে সঠিক বিচার পায়, আসল দোষীরা সামনে আসে। এবং এই মিছিল থেকে, এই রাতভর অবস্থান থেকে আরো বৃহত্তর আন্দোলনের বার্তা দেওয়া হলো। বাম, ছাত্র, যুব, কর্মী সমর্থক এবং নেতা নেত্রীরা তারা জানালেন যে যতক্ষণ না আর.জি. করের জাস্টিস হয়, ফাইট ফর আর.জি. কর স্লোগান তুলে তারা কিন্তু আরো বৃহত্তর আন্দোলনের পথে তারা যাবেন বলে হুঁশিয়ারি দিলেন। এবং পাশাপাশি পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানালেন এই মিছিল এবং তাদের রাতভর অবস্থান থেকে। দেখতে থাকুন 7 নিউজ। আর.জি. কর কাণ্ডের ধারাবাহিকভাবে সমস্ত খবরের আপডেট আমরা কিন্তু তুলে ধরছি 7 নিউজের পর্দায়। পাশাপাশি আরো বিভিন্ন খবরের আপডেট যদি জানতে চান তাহলে অবশ্যই 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।